ম চতুর্থ শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ৩ থেকে অনুশীলনী ক, খ ও গ নম্বর নিয়ে আলোচনা করব। ক নম্বরে দেওয়া আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে বলা হয়েছে বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ সুবিধায় ছেলেমেয়ের ড্যাশ। তাহলে এখানে হবে বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ সুবিধায় ছেলেমেয়ের সমতা। কৃষিতে নারী ও পুরুষ উভয়েরই কাজ করার সমান ড্যাশ রয়েছে। তাহলে এখানে হবে যে কৃষিতে নারী ও পুরুষ উভয়েরই কাজ করার সমান অধিকার রয়েছে। আমরা বাড়িতে মাকে ঘরের কাজে ড্যাশ করব। আমরা বাড়িতে মাকে ঘরের কাজে সহযোগিতা করব। সত্য আর সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মি লেখো। পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েদের মতামত নেওয়ার প্রয়োজন নেই। এটা একদমই মিথ্যা, কারণ এটা কিন্তু উচিত যে পরিবারে যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন ছেলে মেয়ে উভয়েরই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ২ নম্বরে বলা হয়েছে একই কাজে নারী পুরুষকে সমান মজুরি দিলে সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠিত হয়। এটা সত্য। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। সত্য। কোনো কাজে ছেলে মেয়ে একই সাথে অংশগ্রহণ করলে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বৃদ্ধি পায়। এটা সত্য। গ নম্বরে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নম্বরে আছে ছেলে মেয়ের অসমতার ৩টি ক্ষেত্রের নাম লেখো এবং ২ নম্বরে আছে পরিবার ও সমাজে কিভাবে ছেলে মেয়ের অসমতা গড়ে ওঠে। এখানে ১ নম্বরে দেওয়া আছে ছেলে মেয়ের অসমতার ৩টি ক্ষেত্রের নাম লেখো। কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে ছেলে মেয়ের দুজনকে আলাদা আলাদাভাবে দেখানো হয় বা তাদের প্রতি অসমতা দেখায়, মানে সমান হিসাবে গণ্য হয় না। যেমন আমরা বলতে পারি ছেলে মেয়ের অসমতার ৩টি ক্ষেত্রের নাম হলো, যেমন শিক্ষাক্ষেত্রে আমরা কিন্তু দেখি অনেক বাবা মা আছে বা অনেক পরিবারে আছে ছেলেকে একটু উচ্চশিক্ষিত করতে চায় এবং মেয়েদেরকে বলে যে অল্প একটু পড়াশোনা করে বিয়ে শাদী দিয়ে দিলে হয়ে যাবে। শিক্ষাক্ষেত্রে ২ নম্বরে আছে পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক পরিবার আছে যেখানে মেয়েদের মতামতের কোনো মূল্য দেয় না। ৩ নম্বর আছে কাজ ও মজুরি প্রদানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের মজুরির ক্ষেত্রেও কিন্তু অনেক অসমতা দেখা দেয়। ২ নম্বরে বলছে পরিবার ও সমাজে কিভাবে ছেলে মেয়ের অসমতা গড়ে ওঠে। উত্তর পরিবার ও সমাজে ছেলে মেয়ের অসমতা গড়ে ওঠে ভুল ধারণা, কুসংস্কার ও বৈষম্যমূলক আচরণের কারণে। অনেক সময় ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয় এবং মেয়েদের মতামত উপেক্ষা করা হয়। শিক্ষার সুযোগ, কাজের সুযোগ ও স্বাধীনতার ক্ষেত্রে বৈষম্য করলে সমাজে এই অসমতা তৈরি হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।